তো কোশ্চেনটা দেখা যাচ্ছে, মা হিমোফিলিয়া রোগের বাহক ও বাবা স্বাভাবিক হলে সকল মেয়ে বাহক হবে? সকল মেয়ে হিমোফিলিয়া আক্রান্ত হবে? অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে হিমোফিলিয়া আক্রান্ত হবে? না বোথ বি অ্যান্ড সি অপশান? দেখা যাক। তো এর আগে একটা রোগ নিয়ে আলোচনা করা হয়েছিল, বর্ণান্ধতা। সেটাও ছিল একটা সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, অর্থাৎ এক্স ওয়াই ক্রোমোজোম ঘটিত রোগ বা এক্স এক্স। ঠিক তেমনই হিমোফিলিয়াও একটা সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। হিমোফিলিয়াও একটা সেক্স CHR দিলাম সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। এটাও চেকার বোর্ডের মাধ্যমে সলভ করবো। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মা বলেছে হিমোফিলিয়া রোগের বাহক। মা যেহেতু বাহক, তাই জন্য মায়ের যে ক্রোমোজোম সেটা কি এমনভাবে রিপ্রেজেন্ট করবো, XHX। এটা হচ্ছে সুস্থ, একজনের মাথায় এইচ রয়েছে মানে কি, এটা বোঝাচ্ছে মা বাহক। যদি আমি এরকম লিখতাম XHXH, তাহলে এটা কিন্তু বোঝাতো আক্রান্ত। যেহেতু এখানে আক্রান্ত নয়, তাই জন্য এখানে কি মাকে বলা হচ্ছে বাহক, এবং বাবা যেহেতু স্বাভাবিক, তাই জন্য বাবার ক্ষেত্রে যে ক্রোমোজোম সেটা হচ্ছে XY। এবার যদি চেকার বোর্ডটা এখানে আঁকা যায়, এই চিহ্নটা দিয়ে পুরুষ এবং এই চিহ্নটা দিয়ে মহিলাকে বোঝানো হতো। এদিকে মা XHX, এদিকে XY, এই দুটো ক্রস করলে XHX, XHY, XX এবং XY। অর্থাৎ এখানে ফার্স্ট অপশানে যেটা বলছে সকল মেয়ে বাহক, এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে মেয়েদের মধ্যে অর্ধেক মেয়ে সুস্থ এবং অর্ধেক মেয়ে বাহক, অর্থাৎ সকল মেয়ে বাহক অপশানটা এক্ষেত্রে ভুল। নেক্সট, সকল মেয়ে হিমোফিলিয়া আক্রান্ত হবে, এটা কিন্তু সঠিক নয়। সকল মেয়ে হিমোফিলিয়া আক্রান্ত কিন্তু এখানে হচ্ছে না। এখানে কোনো মেয়েই হিমোফিলিয়া আক্রান্ত হচ্ছে না, কারণ আক্রান্ত হতে গেলে এরকম ক্রোমোজোম বিন্যাস থাকতে, যেটা কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ অপশান বি অপশানটা এমনিতেই ভুল। বি যেহেতু ভুল, তাই ডি অপশানটা হবে না, কারণ এখানে বোথ বি অ্যান্ড সি বলছে। তাহলে একটা অপশান পড়ে থাকছে, সিটা কারেক্ট। সিতে কি বলছে, অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে হিমোফিলিয়া আক্রান্ত হবে। দেখা যাক, ছেলেদের মধ্যে অর্ধেক ছেলে হিমোফিলিয়া আক্রান্ত হচ্ছে এবং অর্ধেক ছেলে স্বাভাবিক। যেহেতু আমি আরেকবার বলছি, হিমোফিলিয়া একটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তাই জন্য যখন একটা ছেলে, এই ছেলেটা কিন্তু আক্রান্ত ছেলেটা, ছেলেদের ক্ষেত্রে যেহেতু একটা এক্স ক্রোমোজোম থাকে, তাই একটা এক্সের মাথায় এইচ হয়ে গেলে আক্রান্ত হয়ে যাবে। ওয়াইয়ের মাথায় এইচ হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ বর্ণান্ধতা বা এখানে যেটা দেওয়া হয়েছে হিমোফিলিয়া, এটা একটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। তো আশা করি বোঝা গেল। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।